नमस्कार प्रिय दर्शक बंधुरा जीवन और दर्शन कथा यूट्यूब चैनेले आपनादेर सबाइके आबारो एकबार जानाई सुस्वागतम। बंधुरा एकदा माता पार्वती देवी प्रभु शिवके बोलेन, हे प्रभु, शिवरात्रि व्रत करले तपस्या और यज्ञेर पुण्य लाभ हय एवं षोलकलाय दक्षता जन्मे। ए व्रतेर प्रभावे सिद्धि लाभ हय एवं अभिलाषी व्यक्ति सप्तद्वीपा पृथिवीर अधीश्वर हय। एरपर माता पार्वती देवी प्रभु शिवके प्रश्न करें, भगवान अपनी धर्म अर्थ काम और मोक्षदाता, अपनी कोन व्रत बा तपस्याय सन्तुष्ट हन? शिव चतुर्दशी तिथिर माहात्म्य की? बंधुरा আপনি যদি ভিডিওটা দেখছেন তো সম্পূর্ণ দেখুন, কারণ এই ভিডিওতে বলা কথাগুলো মাতা পার্বতীকে প্রভু শিব স্বয়ং বলেছেন মাতা পার্বতীর প্রশ্নের উত্তরে। সেই সঙ্গে প্রভু স্বয়ং বলেছেন যে বা যারা এই শুভ ফলদায়ক কাহিনী পড়বে বা শ্রবণ করবে সেও মহাশিবরাত্রিতে ব্রত পালনের সমান শুভফল লাভ করবে, तारो अभीष्ट पूर्ण होबे। बंधुरा सामने शिव चतुर्दशी बा महाशिवरात्रि, आगामी 8 मार्च शिवरात्रि। सठिक भावे व्रत पालन किभाबे करबेन, शिवरात्रिर दिन की करले प्रभु शिवेर कृपा लाभ करबेन, स्वयं प्रभु निजे बोलेछेन माता पार्वती देवीके। सेई अपूर्व सुंदर कथा शोनाबो आपनादेरके, ताई अवश्यई भिडियोटी शेष पर्यन्त देखुन एवं शेषे अवश्यई एकटा लाइक दिए देवें एवं कमेंट्स बक्से लिखुन ओम नमः शिवाय, जय माता पार्वती देवीर जय। फाल्गुन मासेर कृष्णपक्षेर त्रयोदशी और चतुर्दशी तिथिते देशेर लक्ष लक्ष भक्तेर द्वारा परम पवित्रतार साथे पालित हय शिवरात्रि। आसले सारा बछरे मोट शिवरात्रिर संख्या 12टी, किन्तु फाल्गुन मासेर एई तिथिटी सबचेये पवित्र बोले गण्य हय। समग्र भारतवर्षेर ग्रामे शहरे छिटानो हाजार हाजार शिव मंदिर जेन फाल्गुन मासे जेगे ओठे शिवरात्रि उपलक्षे। ए देशेर अलिते गलिते अजस्र शिव मंदिरेर अस्तित्व हठात् टेर पाওয়া যায় ओम नमः शिवाय मंत्रेर गुंजरणे। हबे नाई बा केन, शैव मते सब व्रतेर मध्य शिवरात्रिकेई तो श्रेष्ठ व्रत बोले धरा हय। बला हय एई व्रत पालन करले नारीर सब कामना पूर्ण हये जाय, पति कामना, पुत्र कामना, वैधव्य खंडन ओ सांसारिक मंगल इत्यादि इत्यादि। ताई नारीदेर एवं विशेष करे कुमारी मेয়েদের কাছে এই ব্রত হয়ে ওঠে সুবর্ণ সুযোগ। সাধারণভাবে তারা শিবলিঙ্গে জল ঢেলে প্রার্থনা করেন শিবের মতো স্বামী। বন্ধুরা, তবে কি এত বড় ব্রতের মাহাত্ম্য শুধু এটুকুই? শিবরাত্রি কি শুধুমাত্র মেয়েদের ব্রত? শিবরাত্রিতে শিবলিঙ্গের মাথায় জল ঢালার কারণই বা কি? কোন ঘটনার প্রেক্ষিতে মর্তধামে শুরু হয় শিবরাত্রি ব্রত? শিবরাত্রি পালন করার নিয়ম কানুনগুলো বা কী কী? শিবরাত্রির ব্রত কথা শ্রবণ করলে কি হয়? মোট 12টি শিবরাত্রি থাকলেও এই ফাল্গুন মাসের চতুর্দশীর শিবরাত্রি কেন এত মহিমান্বিত? সকল প্রশ্ন ঘুরে ফিরে এসে উঁকি দেয় আমাদের মনের কোণে। এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত মূল্যবান এবং কাঙ্ক্ষিত। আজ আপনাদের জন্য রইল শিবরাত্রি ব্রতকথা, শিবরাত্রি সম্পর্কিত যাবতীয় জিজ্ঞাসার উত্তর এবং সর্বোপরি শিবরাত্রি সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তথ্য। পুরাকালের কথা, তখন কৈলাস पर्वतेर शिखर छिलो
সর্বরত্নে অলঙ্কৃত ছিল, ছায়া সুনিবিড়, ফুলে ফলে শোভিত বৃক্ষ, লতা ও গুল্ম ঢাকা। পারিজাত সহ অন্যান্য পুষ্পের সুগন্ধে চারিদিক থাকত আমোদিত। এখানে সেখানে দল বেঁধে নৃত্য করে বেড়াত অস্পরারা, ধ্বনিত হতো আকাশগঙ্গার তরঙ্গ নিনাদ। ব্রহ্মার্ষিদের কণ্ঠ থেকে শোনা যেত বেদ ধ্বনি। এই কৈলাস শিখরে শিব পার্বতী বাস করতেন। গন্ধর্ব, সিন্ধ, চারণ প্রভৃতি তাদের সেবা করত। পরম সুখে ছিলেন শিব ও মাতা পার্বতী। একদা দেবী পার্বতী প্রভু শিবকে প্রশ্ন করলেন, ভগবান, আপনি ধর্ম, অর্থ, কাম ও মোক্ষদাতা। আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন? দেবী পার্বতীর কথা শুনে ভগবান শিব বললেন, দেবী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রিকে শিবরাত্রি বলা হয়। এই রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই। স্নান, বস্ত্র, ধূপ, পুষ্প অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই তার চেয়ে বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসে। প্রভু আরও বলেন, ব্রত পালনকারীরা ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করবে, স্বপক্ষ নিরামিষ বা হবিষান্ন ভোজন করবে, স্থণ্ডিল তথা ভূমি বা বালু বিছানো যজ্ঞদেবী অথবা কুশ বিছিয়ে শয়ন করে আমার তথা ওং নমঃ শিবায় নাম স্মরণ করতে থাকবে। রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে প্রাতঃক্রিয়াদি করবে, অন্যান্য আবশ্যক কার্যাদি করবে। সন্ধ্যায় যথাবিধি পূজাদি করে বিল্লপত্র সংগ্রহ করবে। তারপর নিত্যক্রিয়াদি করবে। অতঃপর যজ্ঞবেদিতে, সরোবরে, প্রতীকে বা প্রতিমায় বিল্লপত্র দিয়ে আমার পূজা করবে। প্রভু বলেন, হে দেবী পার্বতী, একটি বিল্লপত্র দ্বারা পূজা করলে আমার যে প্রীতি জন্মে, সকল প্রকার পুষ্প একত্র করে কিংবা মণি, মুক্তা, প্রবাল বা স্বর্ণ নির্মিত পুষ্প দিয়ে আমার পূজা করলেও আমার তার সমান প্রীতি জন্মে না। প্রভু বলেন, প্রহরে প্রহরে বিশেষভাবে স্নান করিয়ে আমার পূজা করবে। পুষ্প, গন্ধ ও ধূপাদি দ্বারা যথোচিত অর্চনা করবে। প্রথম প্রহরে দুগ্ধ, দ্বিতীয় প্রহরে দধি, তৃতীয় প্রহরে ঘৃত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবে এবং পূজা করবে। এছাড়া যথাশক্তি নিত্য গীতাদি দ্বারা আমার প্রীতি সম্পাদন করবে। হে দেবী, এই হলো আমার প্রীতিকর ব্রত। এই ব্রত করলে তপস্যা ও যজ্ঞের পুণ্য লাভ হয় এবং ষোলকলায় দক্ষতা জন্মে। এই ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয় এবং অভিলাষী ব্যক্তি সপ্তদ্বীপা পৃথিবীর অধীশ্বর হয়। ভগবান শিব পার্বতীকে বলেন, হে পার্বতী, এবার শিব চতুর্দশী তিথির মাহাত্ম্য বলছি, শোনো। একদা সর্বগুণযুক্ত বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক ব্যাধ বাস করত। বেঁটে খাটো ছিল তার চেহারা, আর তার গায়ের রং ছিল কালো এবং চোখ আর চুলের রং ছিল কটা। নিষ্ঠুর ছিল তার আচরণ। ফাঁদ জাল, দড়ির ফাঁস এবং প্রাণী হত্যার নানা রকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি। একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করল। তারপর নিহত পশুদের মাংস ভার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো।
পথে শ্রান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষমূলে শয়ন করলে এবং একটু পরেই নিদ্রিত হলো। সূর্য অস্ত গেল, এলো ভয়ঙ্কর রাত্রি। ব্যাধ জেগে উঠল। ঘোর অন্ধকারে কোনো কিছুই কারো দৃষ্টিগোচর হলো না। অন্ধকারে হাতড়ে হাতড়ে সে একটি বৃক্ষফল অর্থাৎ বিল্ল বৃক্ষ পেল। সেই বিল্ল বৃক্ষে সে লতা দিয়ে তার মাংসভার বেঁধে রাখল। বৃক্ষতলে হিংস্র জন্তুর ভয় আছে, এই ভেবে সে নিজেও ওই বিল্ল বৃক্ষে উঠে পড়ল। শীতে ও ক্ষুধায় তার শরীর কাঁপতে লাগল। এভাবে সে শিশিরে ভিজেই জেগে কাটালো সারা রাত। দৈববশত সেই বিল্ল বৃক্ষ মূলে ছিল একটি শিবলিঙ্গ। তিথিটি ছিল শিব চতুর্দশী, আর ব্যাধও সেই রাত্রি কাটিয়েছিল উপবাসে। তার শরীরের ঝাঁকুনিতে কয়েকটি বিল্লপত্র পতিত হয়েছিল নিচের সেই শিবলিঙ্গের উপর। এভাবে উপবাসে বিল্লপত্র প্রদানে এবং শিশির স্নানে নিজের অজান্তেই ব্যাধ পালন করল শিবরাত্রির ব্রত। পরদিন উজ্জ্বল প্রভাতে ব্যাধ নিজের বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে ভোজন করার আগে একজন অতিথির আগমন ঘটল তার গৃহে। অগত্যা ব্যাধ তার নিজের খাবার তুলে দিল সেই অতিথির মুখে। ফলে তার শিবরাত্রি ব্রতের পালনও সুসম্পন্ন হয়ে গেল। প্রভু বললেন, হে দেবী, তিথি মাহাত্ম্যে কেবল বিল্লপত্রে আমার যে প্রীতি হয়েছিল, স্নান পূজা বা নৈবেদ্যাদি দিয়েও সেই প্রীতি সম্পাদন সম্ভব নয়। তিথি মাহাত্ম্যে ব্যাধ মহাপুণ্য লাভ করেছিল। কালক্রমে ব্যাধের আয়ু শেষ হল। যমদূত তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি যমপাশে বেঁধে ফেলতে উদ্যত হল। অন্যদিকে আমার প্রেরিত দূত যমদূতদের সাথে বাদানুবাদে লিপ্ত হল এবং অবশেষে ব্যাধকে শিবলোকে নিয়ে গেল। আর আমার দূতের দ্বারা আহত হয়ে যমদূত যমরাজকে নিয়ে আমার পুরো দ্বারে উপস্থিত হল। দ্বারে আমার অনুচর নন্দীকে দেখে যম তাকে সমস্ত ঘটনা বললেন। এই ব্যাধ সারা জীবন ধরে কুকর্ম করেছে জানালেন যম। তার কথা শুনে নন্দী বললেন, ধর্মরাজ, এতে কোনো সমস্যা নেই যে ওই ব্যাধ একজন দুরাত্মা। সে সারা জীবন অবশ্যই পাপ করেছে, কিন্তু শিবরাত্রি ব্রতের মাহাত্ম্যে সে পাপ মুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে শিবলোকে এসেছে। নন্দীর কথা শুনে বিস্মিত হলেন ধর্মরাজ। তিনি শিবের মহানুভাবতার কথা ভাবতে ভাবতে যমপুরীতে চলে গেল এবং এরপর থেকে শিবরাত্রি ব্রত পালনকারীদের উপর সমস্ত অধিকার ত্যাগ করলেন ধর্মরাজ যম। প্রভু শিবের মুখে ব্রতকথা শ্রবণ করে বিস্মিত হলেন শিবজায়া হিমালয় কন্যা পার্বতী। এই মহাপবিত্র শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য নিকটজনের কাছে বর্ণনা করলেন তিনি। তারা আবার তা ভক্তি করে জানালেন পৃথিবীর অন্য বিভিন্ন রাজাকে। এভাবে শিবরাত্রি ব্রত পৃথিবীতে প্রচলিত হলো। বন্ধুরা, আপনি হয়তো জানেন না, শিবরাত্রির এই দিনটিতেই প্রভু শিব লিঙ্গরূপে প্রথম প্রকাশ পেয়েছিলেন। পুরাণ বলছে এই দিনটি শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল। বলা হয় এই দিনটিতে উত্তর গোলার্ধের আকাশ গ্রহ নক্ষত্রের সংস্থান এমন হয় যাতে মানুষ আধ্যাত্মিক এবং অন্যান্য শক্তি বিশেষভাবে জাগ্রত করে তুলতে পারে।
শিব নিজে উমাকে বলেছিলেন, এই তিথি পালন করলে সমস্ত পাপের ফল থেকে নিষ্কৃতি মিলবে এবং মোক্ষ লাভ হবে। মহাশিবরাত্রির দিনেই দেবাদিদেব মহাদেব তাণ্ডব নৃত্য করেছিলেন, আর তারপর থেকে এই নৃত্য পৃথিবী বিখ্যাত হয়ে যায়। শিবরাত্রির দিনের এই ব্রত শুধু অবিবাহিত মেয়েদের জন্যই নয়, বিবাহিত মেয়েরা এমনকি ছেলেরাও এই ব্রত পালন করতে পারেন। শুধু মহাদেবের মতো স্বামী চেয়েই বর নয়, সাফল্য এবং সমৃদ্ধি চেয়েও এই ব্রত পালন করা যায়। শিবরাত্রির ব্রত পালন করলে অশুভ শক্তি থেকে মুক্তি পাওয়া যায়। নিশীথ কলা বা যে সময়ে মহাদেব শিবলিঙ্গরূপে ধারণ করেছিলেন, সেই সময়েই শিবরাত্রি ব্রত উদযাপনের উপযুক্ত সময়। মহাশিবরাত্রির ব্রত পালন করলে রজ, গুণ ও তম গুণগুলির সংযম শক্তি বাড়ে। বলা হয়, শিবরাত্রিতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে সমস্ত গ্রহের প্রকোপ থেকে রেহাই মেলে। আয়ু সংকট থেকে বাঁচতেও এই মন্ত্র খুবই কার্যকরী। এছাড়াও এই ব্রতকথা শ্রবণ করলে মহাপুণ্য লাভ শ্রোতা এবং পাঠকেরা। বন্ধুরা, মহাশিবরাত্রির দিন অবশ্যই এই ব্রতকথা আপনারা শুনবেন। আপনাদের মনের সমস্ত বাঞ্ছনা পূর্ণ হবে, আপনাদের মনের সমস্ত অভিলাষ পূর্ণ হবে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা কমেন্টস বক্সে লিখুন ওং নমঃ শিবায়, জয় মাতা পার্বতী দেবীর জয়। সেই সঙ্গে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজ এই পর্যন্ত, আবারও আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।